বন্ধুরা, জামালপুরের কাপাসিয়া গ্রামের গান্ধী আশ্রমের অতিথি নিবাস অর্থাৎ গেস্ট হাউসটি আপনাদেরকে দেখাতে পারি। বইপড়া আন্দোলন সুবাদে আজকে আমি এখানেই ছিলাম। আপনারা দেখছেন, এ হলো অতিথি নিবাসের নিবাস। আপনারা দেখতে পাচ্ছেন আসাদুজ্জামান নূর স্যার এখানে এসেছিলেন এবং এখানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন। ওবায়দুল কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান দেখতে পাচ্ছি। তো আমরা ভিতরের রুমটা দেখব। অতিথি নিবাসের যে শোবার বসবাসের জায়গা, আপনি দেখতে পাচ্ছেন একটা বেড, জানালাটা দিয়ে অনেক সুন্দর ভিউ পাবেন, অনেক সুন্দর। পেছনে খুব সকালবেলা আপনি পাখির অনেক শব্দ শুনতে পাবেন, এখানে অনেক পাখি। বাথরুমটা দেখতে পারেন, এই হলো সুন্দর বাথরুম। পাঁচটা একটি রুম, আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। বন্ধুরা চলেন আমি একটু উপরে যাব। আমার সাইকেল দেখতে পাচ্ছেন। তো আমরা উপরে আসলাম। এরপর যারা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রাকৃতিক অনেক সৌন্দর্য। আমি আগে বলেছি যে এখানে সকালবেলা অনেক পাখির শব্দ শুনতে পাবেন। আর একটু উপরে উঠা যাক। তো আমরা এখন ছাদে চলে এসেছি, আমরা প্রবেশ করব। তো আমরা ছাদে চলে আসলাম, আপনারা দেখছেন। এই হলো গান্ধী আশ্রমের অতিথি নিবাস, রেস্ট হাউস। আর ওই পাশটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘর। আর ওই পাশটা মহাত্মা গান্ধীর যে মূল যে কেন্দ্র। আর এখানে আপনার যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে আপনারা একটা পুকুর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। তো আজকের রাতে আমি আপনারা আজ এখানেই ছিলাম। আর এখানে খুবই ভালো লাগলো। মহাত্মা গান্ধীর স্মরণের যে ছবিগুলো ওইগুলো আমি দেখলাম, অনেক কিছু জানতে পারলাম। এবং এখানের যে মুক্তি সংগ্রাম জাদুঘরটি অনেক বেশি সুন্দর। এখানে মুক্তিযুদ্ধের ঐতিহ্যের যে আমাদের যে ইতিহাসটা জানা যায় আর কি। এখানে আসা আমাদের খুব প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা যারা জামালপুর জেলায় আসবেন অবশ্যই এই কাপাসিয়া গ্রামে আসবেন। এখানে মহাত্মা গান্ধীর আশ্রমটি ঘুরে যাবেন এবং আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারেন। রাত্রে এখানে থাকার ব্যবস্থা আছে, আপনারা থাকতে পারেন। তো এই হলো এখনকার আপডেট। সকলে ভালো থাকেন, আবার দেখা হবে। খুদা হাফেজ।